হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও এমনি তো ভালো আছি, কিন্তু মনটা খুব একটা ভালো নেই, জানো তো। রুদ্র নেই। তো ছেলেটাও দুদিন ধরে কান্নাকাটি করছে, আমারও মনটা ভালো নেই, রুদ্ররও ওইদিকে ভালো লাগছে না, খুব বোর লাগছে বলছে, বাড়ি যেতে ইচ্ছে করছে। সব সব মিলিয়ে আমার মনটা একদমই ভালো নেই। তো আমি আজকে ভাবছিলাম যে দেখো, আজকে 2-3 দিন হলো যে রুদ্র নেই বলে আমার এরকম অবস্থা হচ্ছে, মনের অবস্থা হচ্ছে। কিন্তু একটা সময় এই 3-4 বছর আগেই এরকম মানে রুদ্রকে দিনের পর দিন আমাদের দেখা হতো না, দিনের পর দিন আমাদের মানে মাসের পর মাস, দিনের পর দিন আমাদের দেখা নেই, দুজন দুজনকে ছোঁয়া নেই। ফোনে কি সব কথা বলা যায়? সব কিছু হয় না। শুধু এত কষ্ট হতো না, আমি সেই কষ্টটা কাউকে বোঝাতে পারতাম না। আমি জানি রুদ্রেরও কষ্ট হতো, তো আমার কষ্টটা তো আমি কাউকে বোঝাতে পারতাম না। শুধু কাঁদতাম, রাত্রে যে কাঁদতাম না, বালিশ পুরো ভিজে যেত। শুধু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েও পড়তাম, কিন্তু কাউকে কিচ্ছু বলার ছিল না। তো এরকম একটা দুঃস্বপ্নের মতো জীবন আমি কাটিয়েছি। আসলে বিয়ের পর অনেক স্বপ্ন, অনেক আশা করেছিলাম বিয়ে নিয়ে। বিয়ের পরে এসেই অনেক স্বপ্ন থাকে প্রত্যেকটা মেয়ের, তো আমারও জীবনে সেরকম স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু যে সবটাই ভেঙে একেবারে চুরমার হয়েছিল। আমার না, আমাদের দুজনেরই সবটাই ভেঙে একেবারে চুরমার হয়ে গেছিল। তো যে বা যাদের জন্য আমার এই মূল্যবান সময় এবং এত সুন্দর একটা লাইফ আমার শেষ হয়ে গেছে, তাদেরকে বা তাকে কোনোদিন আমি ক্ষমা করতে পারি না, জানো তো। ক্ষমা হয়তো চেয়েছে, কিন্তু আমি তো একটা মানুষ না, যতবারই ভেবেছি ক্ষমা করে দেবো, ততবারই মনে হচ্ছে ওই জীবনটা, ওই সুন্দর লাইফটা আমি তো আর জীবনে ফিরে পাবো না। রুদ্র চাইলেও আমি দিতে পারবে না, আমি চাইলেও রুদ্রকে দিতে পারবো না। আমরা দুজনে ওই সময়টা, ওই মূল্যবান গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা দুজনে হারিয়ে ফেলেছি। জীবনে আর হবে না। ওর থেকে হয়তো আরও ভালো থাকবো, কিন্তু ওই লাইফটা কখনো ফিরে পাবো না। তাই তোমাদেরকে বলছি, অনেক ছোট যারা আছো আমার থেকে, দেখো নতুন বিয়ে হচ্ছে বা বিয়ে হয়েছে বা বিয়ে মানে হবে এরকম, তো তাদেরকে সবসময় আমি এটা বলবো, হাজব্যান্ড ওয়াইফ কখনো না আলাদা হবে না। দুজন দুজনের পাশে সব সময় থাকবে, যে কোনো পরিস্থিতি হোক না কেন, কেউ কাউকে ছেড়ে একা রেখে যাবে না। বিশেষ করে তো ওয়াইফ মানে একটা নতুন পরিবেশে যাই তো, নতুন বাড়িতে যাই তো, সেখানে হাজবেন্ডকে যে কতটা দরকার হয় একটা অচেনা জায়গায় গিয়ে, সেটা আমার থেকে ভালো আর মানে কি বলবো, আমি এতটাই বুঝেছি। আমি পরিস্থিতির শিকার, মানে আমরাই পরিস্থিতির শিকার। তো সবসময় বলবো, হাজবেন্ড ওয়াইফ সব সময় একসাথে থাকবে, কখনো একে অপরকে ছেড়ে যাবে না। যা হোক না কেন, যা পরিস্থিতি হোক না কেন, তাতেই থাকবে একসাথে। তো আজকে মানে মন মেজাজ ভালো নেই, তো তাই বড় বড় ব্লগ করতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে। বেটু আজকে সকালে টিফিন নিয়ে যাবে লুচি আলু ভাজা, বেচারি কদিন রুটি নিয়ে যাচ্ছিল, তো আজকে ভাবলো না একটু লুচি বানিয়ে দিই, তো ওই জন্য ওকে লুচি বানিয়ে দিলাম, আলু ভাজাও বানিয়ে দিয়েছি। আর রাত্রে যে ডিমের তরকারি করেছিলাম, ওখানে তরকারিটা বেঁচেছিল কিন্তু ডিম ছিল না, তো ভাবলাম ওটাই গরম করে দিয়ে আর একটা ডিমের অমলেটও ওকে বানিয়ে দিয়েছিলাম সকালবেলায় আর কি। আর এখন এই যে ঘর মুছছি, তার আগে যে কত কিছু করলাম, মানে আমার যতই মন খারাপ হোক, যায় কাজের জিনিসগুলো তো আমাকে করে যেতে, যেমন সংসারের কাজ করছি, সেরকম আমার যেহেতু মানে সোশ্যাল মিডিয়ায় কাজ রয়েছে, সেইগুলো আমাকে করতেই হবে। তাতে মন খারাপ থাকুক আর যাই থাকুক, হাসি মুখেই সব কাজগুলো করে নিতে হবে। আর এখন এই যে সমস্ত কাজ সেরে এই স্নান করলাম, এবার আমি জামা কাপড় মেলে দিয়ে পুজো করবো। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাকে কেউ খারাপ ভেবো না, হ্যাঁ। আমি আমার পরিস্থিতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। কখনো মানে কোনো উদ্দেশ্য নেই কাউকে ছোট করার বা কিছু। ঠিক আছে, চলো টাটা।